नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। তখন কিন্তু সেই মিডলম্যানের ভূমিকা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। আপনারা প্রধানমন্ত্রী জনধন যোজনার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই যোজনার আওতায় এখন পর্যন্ত প্রায় 55 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ লোকই তারা জনধন যোজনার যে উপকারিতা তারা সেটা পেয়েছে। আজকে ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে রেভলিউশনারি চেঞ্জেস এসছে। আজকে সেই কারণেই ভারতবর্ষ ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে কৃষি বাজেটের রেকর্ড প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা নিশ্চিতভাবে আমাদের দেশ যে কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের প্রতি ভারত সরকারের যে চিন্তন রয়েছে তা প্রকাশ করে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আপনারা জানেন যে বিশেষ একটি প্রকল্প, প্রত্যেকটি কৃষককে ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফারের মধ্যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম যে রয়েছে কৃষক সম্মান নিধি, এর অধীনে 11 কোটির বেশি কৃষক 3.7 লক্ষ কোটি টাকা এখন পর্যন্ত পেয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে করা স্থির হয়েছে, অর্থাৎ 3 কোটি মহিলাকে সশক্তিকরণ করা হবে। 1 লাখ বা ততোধিক অর্থ প্রদান করে, এককালীন প্রদান করে তাদেরকে সশক্তিকরণ, ছোট কোনো ধরনের তাদেরকে কাজের মাধ্যমে যুক্ত থেকে শুরু করে ধীরে ধীরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, মহিলাদের স্বনির্ভর করাই মূলত এই লক্ষপতি দিদি তৈরির লক্ষ্য। মুদ্রা যোজনার অধীনে 35.38 কোটি মহিলাকে 14.72 লক্ষ কোটি টাকার ঋণ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা আপনারা জানেন, এই যোজনার মাধ্যমে এখনো পর্যন্ত 3.98 কোটি গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য 18,000 স্বস্তি আর সুযোগ তৈরি করাই এই সরকারের লক্ষ্য ছিল। এবং এর ফলস্বরূপ আপনারা নতুন যে ট্যাক্সেশন সিস্টেম, যে কর ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী 12.75 লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হচ্ছে না। এটা নিশ্চিতভাবে যারা মধ্যবিত্ত সমাজের শ্রেণীর আমাদের মানুষ রয়েছেন তাদের জন্য নিশ্চিতভাবে এটা একটা স্বস্তির ব্যাপার। যেমন আমরা ইনফ্রাস্ট্রাকচারালি এগিয়ে চলছি, যেমন আমরা ফাইন্যান্সিয়ালি এগিয়ে চলছি, আমাদের ডিফেন্স সিস্টেম যেমন আরও ডেভেলপ হচ্ছে, আমরা কিন্তু স্পেস সায়েন্সেও পিছিয়ে নেই। স্পেস সায়েন্সে আপনারা জানেন যে আমরা 2024 সালে চন্দ্রযান 3-এর সাফল্য এবং এখন যে গগনযান প্রস্তুত হচ্ছে, নিশ্চিতভাবে এটা আমাদের স্পেস সায়েন্সের রেভলিউশনারি অগ্রগতির একটা প্রমাণ। এটা কি রাজ্যের ভোটে প্রভাব ফেলবে? কুচবিহারের মতো জেলাতে আপনার 2021 সালে রেকর্ড সংখ্যক আসন জিতেছিল, এটা কি ধরে রাখতে পারবে? দেখুন, প্রথম কথা যে প্রত্যেকটা মানুষ উপকৃত হচ্ছে, মানুষকে উপকৃত করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের কাছে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে যাক, সেটা আমরা নিশ্চিতভাবে চাই। সেই সম্বন্ধিত আমরা আলোচনা করেছি। দেখুন, একদিকে যেমন আপনারা 2021-এর নির্বাচন দেখেছেন, সেই নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, সেটাও সাধারণ মানুষ দেখেছে। কুচবিহার জেলা যেভাবে হিন্দু নিধন যোগ্য হয়েছে, সেটাও সাধারণ মানুষ দেখেছে। পরবর্তী সময় বাংলাদেশের যে ঘটনা বিপরীত পরিস্থিতি, সেই পরিস্থিতির সময় যে দৃশ্য সাধারণ মানুষ দেখেছে, সেটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে রয়েছে। এবং পাশাপাশি আমরা এটা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কুচবিহার জেলায় উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটি শক্তিশালী সাংগঠনিক সংগঠন হিসেবে উঠে এসেছে। বুথ থেকে শুরু করে মণ্ডল, মণ্ডল থেকে শুরু করে ব্লক, ব্লক থেকে শুরু করে বিধানসভা, সমগ্র জেলা আমাদের একটি শক্তিশালী সাংগঠনিক আমাদের পরিস্থিতি তৈরি হয়েছে।
নিশ্চিতভাবেই এক একটা সংগঠনের এক এক ধরনের তাদের স্টাইল থাকে। আমরা যেটা কাজ আমাদের উইসপার ক্যাম্পেনিংয়ে আমরা বিশ্বাস করি এবং নিশ্চিতভাবে সেটা আপনারা ভোট ব্যাংকে যখন নির্বাচনের রেজাল্ট হবে শক্তিশালী দেশ। আজকে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিধর দেশ ভারতবর্ষ এবং ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ভারতবর্ষের, অর্থাৎ সব থেকে দ্রুততার সঙ্গে ভারতবর্ষের ইকোনমি ডেভেলপ করছে এবং এই হারে ডেভেলপ করতে থাকলে আমাদের বিশ্বাস যে হয়তো এবছর 2025-এর ডিসেম্বর অথবা 2026-এর জানুয়ারির মধ্যে ভারতবর্ষ চতুর্থ স্থানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে উঠে আসবে। স্বাভাবিকভাবেই একদিকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেই সঙ্গে সঙ্গে কানেক্টিভিটি, রেলওয়ে থেকে শুরু করে রোড। আগে আপনারা দেখতেন এই কোচবিহার থেকে শিলিগুড়ি যেতে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লেগে যেত। কেন্দ্র সরকারের 4 লেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা সড়ক ব্যবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের পরিবর্তন এসছে। পাশাপাশি রেলওয়ে, বন্দে ভারতের মতন ট্রেন থেকে শুরু করে আরো হাই স্পিড ট্রেনগুলো আরো বেশি বেশি করে পরিচালনা করা। देखते रहिए द हिंद 24 न्यूज।